বাড়ির সব থেকে ছোট্ট দুই সদস্য, এরা হলো ককটেল পাখির দুটি বাচ্চা। মা এখন অল্প অল্প খাওয়াচ্ছে, তাই হ্যান্ড ফিডিং খাবার দেওয়াটা শুরু করলাম। এখানে একটু খাবারটা গাঢ় হয়ে গেছে, আরও একটু জল দিয়ে পাতলা করব, তারপরেই কিন্তু খাবো। আর এই যে ওরা একটু টেস্ট করে দেখতে এসেছে ওদেরকে কি খাওয়ানো হচ্ছে। এই সানমুন সবসময় ছাড়া থাকে, আর দেখো ওরা এই ছোট্ট দুই সদস্যকে কিন্তু দেখতে এসেছে। দেখছে, একটু ভয়ও পাচ্ছে কাছে যেতে, আবার ইচ্ছাও করছে কাছে যাবার। কখনো কখনো একটু দূর থেকে দেখে থমকে যাচ্ছে, আবার ওরা যেই ডাকছে ও একটু ভয় পেয়ে যাচ্ছে, নতুন দেখছে তো এই জন্য। এই দুই ছোট্ট সদস্যকেও কিন্তু আমি এভাবেই ছেড়ে রাখবো বলে ভাবছি। আমার এই যে পাখি সান আর মুন, ওরা কিন্তু সবসময় ছাড়া থাকে। অল্প কিছু সময় হয়তো খাঁচার মধ্যে থাকে, কিন্তু ছাড়া বেশি থাকে। দুজনা দেখো কিভাবে দেখছে ওদের দুজনকে। ওরা ভাবছে এগুলো আবার কারা কারা এলেও ভাগ বসাতে। দেখো দুজনা একটু এগিয়ে এসে দেখছে ওরা ডাকছে কিভাবে, ওদের ডাক শুনছে খুব মন দিয়ে। আশা করছি এই ছোট্ট দুই সদস্য কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তোমাদের কার কার ভালো লাগে এভাবে পাখিদেরকে ছেড়ে রাখতে? আমার কিন্তু খুব ভালো লাগে এভাবে পাখি ছেড়ে ছেড়ে পুষতে। আমার আগেও বেশ কিছু পাখি ছিল, অনেকে উড়ে গেছে, আর একটা পাখি হঠাৎ বাইরে বেরিয়ে গেছিল, তাকে না বেড়ালে আক্রমণ করেছিল। পরবর্তীকালে তাকে আর বাঁচাতে পারিনি। পাখি ছেড়ে পুষলে এটাই সমস্যা, হয়তো বা উড়ে গেলে সে আর ফিরে আসতে পারে না পথ চিনে, বা কোনো বেড়াল কুকুর দেখলে কিন্তু তারা তাকে তাড়া করতে পারে। এদেরকে এই জন্য ঘরের মধ্যেই ছেড়ে রাখি, বাইরে আর বার করি না। বাইরে বার করলে তখন হারনেস পরিয়ে নিই। সারাদিন দুষ্টুমি করে এরা দুজন, আর দেখি এই ছোট্ট সদস্য দুজন কেমন হয়, ওরাও কি দুষ্টুমি করে দেখতে হবে।